বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা রিয়ালিটি নিয়ে হাজির হয়েছি। এক চরম নগ্ন বাস্তব। এটা কতটা ঠিক, কতটা ভুল, কতটা ভালো বা কতটাই মন্দ, সেটা তোমরাই না হয় বিচার করো। নাম প্রকাশে অনিচ্ছুক আমার খুব কাছের এক বান্ধবীর বাড়ির ঘটনা। আমার বান্ধবী ভীষণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বরাবরই। তো রিসেন্ট ওর একটা খুব কিউট বেবি হয় এবং খুব স্বাভাবিক মাতৃত্ব একটা খুব একটা অনির্বচনীয় আনন্দের ব্যাপার। সন্তান তো নিজের জীবনের থেকেও বেশি কিছু হয়। তো আমার বান্ধবী ওর বাচ্চাকে নিয়ে নানা রকম রিলস ভিডিও করতো। বাচ্চার 4 বয়স, যখন বয়স 4 বছর তখন থেকেই। এবং বাচ্চাটাও প্রথম অবাক হলেও তারপরে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। যথারীতি বাচ্চার বয়স এখন 7 ক্রস করে গেছে। এখন তার পড়াশোনাটা তো ক্রমশই বাড়ছে, পড়াশোনার জায়গাগুলো অনেকটাই সিরিয়াস হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চাটি তার সেই যে অভ্যাসটা, সেটা তো ভুলতে পারছে না। সে পড়াশোনার থেকে, নিজের অন্যান্য জরুরি প্রয়োজনীয় কাজগুলোর থেকে অনেক বেশি গুরুত্ব বা সময় দিচ্ছে তার মোবাইলের প্রতি। এখন কিন্তু আমার বান্ধবীর সেটা ভালো লাগেনি, লাগছে না, লাগা উচিত নয়, পড়াশোনার চাপও রয়েছে। এরকম হতে হতে হঠাৎ করে জাস্ট কয়েকদিন আগে বাচ্চাটি মানে মোবাইল তার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য একটা খতরনাক স্টেপ নিতে গেছিল। খতরনাক স্টেপ। আমরা সবাই ওর বাড়ি যাই এবং যে যেখান থেকে যেভাবে পারে বোঝায়। এখন মোটামুটি ঈশ্বরের আশীর্বাদে একটা স্টেবল কন্ডিশনে ওরা সবাই আছে। কিন্তু আপনারা বলুন তো, বা তোমরা বলো তো, আজকে ছোট থেকে তাদের যে অভ্যাস তোমরা তৈরি করে দিচ্ছ, তারপর সেই অভ্যাসের জন্য তোমরা ওদেরকে কেন সম্পূর্ণরূপে দায়ী করবে? বা রিলস ভিডিও বা যা খুশি করি না কেন, তা কেন এমন মাত্রাতিরিক্ত হবে যার জন্য বাচ্চাটিও সাফার করবে এবং তার পরিবার, বিশেষ করে তার বাবা মা? আমি একটা সত্য ঘটনা, একটা বাস্তব এখানে আনলাম। আমি আমার বান্ধবীকেও বলেছি যে এক সময় যেটা করে তুই আনন্দ পেতিস, মজা পেতিস, ধ্যান জ্ঞান তোর চিন্তা ছিল, আজকে যখন তোর শিশু সেটা করছে, তখন তো তোর খারাপ লাগাটা উচিত নয়। তাহলে খারাপ যখন লাগছে, এর মধ্যে নিশ্চয়ই খারাপ কোনো দিকও ছিল বা আছে। আপনারা কি বলেন?